ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, দেশ যদি না চালাইতে পারেন তাহলে সুন্দরভাবে দেশটা ওই আগের যে জুলুমকারী অত্যাচারকারী সরকার ছিল হাসিনা তার হাতে ছাইড়া দেন। কারণ তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে, মানে ছাত্রলীগ বাহিনী, ওরা কিন্তু খুব সন্ত্রাসী। এটা আমরা জানি, এটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি। এটা কেন বললাম যে ওদের যে সন্ত্রাসী বাহিনীগুলো আছে ওদেরকে যদি কুত্তার মতো ছাইড়া দেওয়া যায়, অন্ততপক্ষে এই যে দর্শক যেগুলো আছে সেগুলোকে মনে করেন যে পিটায় পাটায় সবগুলো ফিনিশ করে ফেলতে পারবে। আর দেশে যত চাঁদাবাজ আছে সেগুলোকে মনে করেন যে মেরে ফেলতে পারবে। এখন মনে হচ্ছে যে আপনারা কোনো কিছুই পারবেন না। তাই এর জন্য আমাদের দেশের জনগণ আবার সেই জুলাইয়ের মাসের মতো, মানে জুলাই আগস্টের মতো আবার নেমে যাবে। মানে নিজেদের দায়িত্বে, নিজ দায়িত্বে, নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের ঘর সব কিছু পাহেরা দিবে। আর ওই রকমের চোর ছিনতাইকারী, তারপর হচ্ছে লুটপাটকারী, তারপর হচ্ছে আপনার ওই বিভিন্ন জায়গায় চাঁদাবাজকারী, এদের দইরা দইরা এক একটার হাতের কবজি কাইটা দেওয়া হবে। আর দর্শনকারীদেরকে আপনার হচ্ছে দইরা নগদের উপরে মনে করেন যে মার্ডার কইরা ফালাইতে হবে। কারণ দেশে তো দর্শকের কোনো বিচার নাই। দর্শকের যেহেতু কোনো বিচার নাই, ওই ক্ষেত্রে একটা দর্শককে মাইরা ফেলাইলে আমার মনে হয় না এই বাংলাদেশে কোনো সেই মানুষের বিচার হবে। কখনোই হতে পারে না। যে দেশে একজন দর্শকের বিচার হয় না, সেই দেশে একজন দর্শকরে যদি মেরে ফেলে সাধারণ জনগণ, তাহলে সেটার বিচার এই বাংলার বুকে কখনোই হওয়া উচিত নয়, কখনোই হওয়া কাম্য নয়। এটা আমি একজন বাংলাদেশের নাগরিক, দায়িত্ববান নাগরিক হিসাবে আমি যেটা বুঝেছি সেটা বলেছি। কারণ আমাদের দেশটা এখন কোনোভাবেই শান্তিতে নেই। এত পরিমাণ মনে করেন যে কোনো দল ক্ষমতায় নাই, তাই দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করছে। ভাই চাইলে আপনারা কিন্তু সবাই মিলে সেটা সমাধান করতে পারেন। দেশের যত জনগণ আছেন, বিভিন্ন দলের লোকজন আছেন, আপনারা চাইলে সমাধান করতে পারেন, কিন্তু আপনারা কোনোভাবেই করতেছেন না। তলে তলে টেম্পু চালাও আর আমি কইলেই দোষ, এটাই হচ্ছে কথা। মানে আমরা সাধারণ জনগণ, আমরা বললেই দোষ, কিন্তু তলে তলে টেম্পু বিভিন্ন দলের লোকেরাই চলায়, এই আর কি, বুঝেন নাই? নয়তো এই দেশে বিএনপির মতো একটা দল থাকতে, জামাতের মতো একটা দল থাকতে, আরও বড় বড় কত দল আছে, এত দল থাকতে, এই বাংলাদেশে অনেকগুলো দল, এত দলের লোকজন থাকতে, এত দলের কর্মীরা থাকতে বাংলাদেশে কিভাবে ছিনতাই হয়, চুরি হয়, বাটপারি হয়, ধর্ষণ হয়, সেটা আমরা ভেবে পাইতেছি না। তার মানে কি তলে তলে টেম্পু সবাই চালায়? এটাই বাস্তব সম্ভবত। নয়তো এমন কিছু হওয়ার কথা ছিল না এই বাংলাদেশে। এমন কিছু হওয়ার কথা ছিল না কখনোই এই বাংলার জমিনে। যাই হোক, বেশি কথা বাড়াইতে চাই না, এখানেই কথা শেষ করতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।